লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের গাউসুলকা ৭ নং ওয়ার্ডে একটি বিল্ডিংয়ের পাশে একটি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের জমিতে দিঘি খনন করে মাটি বিক্রি করার অভিযোগ উঠেছে একই এলাকার কালীশঙ্কর ও তার লোকজনের বিরুদ্ধে। এতে করে ওই বিল্ডিং ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে। জানা যায়, স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেনের বসতবাড়ির সন্নিকটে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের জমিতে কালীশঙ্কর ও তার লোকজন দিঘি খনন শুরু করেন। এতে সাদ্দাম হোসেনের বিল্ডিংটি মারাত্মক ঝুঁকির মুখে পড়ে এবং ভবন ধসে পড়ার আশঙ্কা দেখা দেয়। এ বিষয়ে সাদ্দাম হোসেন বাধা দিলে অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে তার উপর চড়াও হয় এবং ধাওয়া করে। প্রাণ রক্ষায় তিনি পালিয়ে যান বলে জানান। পরে তিনি হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আমার নাম হচ্ছে সাদ্দাম হোসেন। আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম, অনেক কষ্ট করে এই বাড়িটা আমি করছি। হ্যাঁ, আমার পাশেই ছিল এই যে প্রতিবন্ধী স্কুল, এই পাশেই একদম সাথে নাগা। তো আমি আমার বাড়ি করছি প্রায় 2 ফিট 2.5 ফিট আমার সীমানার ছেড়ে। তা ওই পাশে আমি গুয়ের চারা লাগাইছি। এখন ঘটনামূল হচ্ছে ওরা এই প্রতিবন্ধী স্কুলটা এখনো ম্যাথ আছে, এটা কিন্তু একটা প্রতিবন্ধী প্রতিষ্ঠান স্কুল। তা ম্যাথ থাকাকালীনও ওরা এই স্কুলটা বিক্রি করছে, ইট বালু সিমেন্ট যে যেমন পাইছে তেমন ভাবেই বিক্রি করে দিছে। তো সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই, সেটা রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় বুঝুক। কারণ আমার প্রবলেম হচ্ছে আমার ঘরের, ওদের দাবি আমার ঘর নাকি ওদের সীমানায়, আমার ঘর নাকি ওদের সীমানায়। তা আমার ঘর যদি ওদের সীমানায়, ওরা আগে আমিন নিয়ে এসে মাপুক, মাপার পরে ওরা এই ব্যবস্থাটা নেক। কিন্তু মাপামাপি কিছু নাই, ওরা আমার ঘর ঘেঁষে একদম ঘরের সাথে না গিয়ে মাটি খনন করতেছে এবং সেই মাটি বিক্রি করতেছে একবারে ঘরের সাথে। এটাতে আমি বাধা দেওয়ার কারণে গত কালকে আগের দিন 3 তারিখ আমি বাধা দিতে আসছি যে এইভাবে মাটি কাটা যাবে না, আমার এইভাবে মাটি কাটলে আমার বিল্ডিংটা ধসে পড়বে। হ্যাঁ, তা ওরা আহ, মানে না, ওরা বলছে যে একদম আমাদের সীমানা যেখানে ঠিক সেইখান থেকেই মাটি কাটবো। আর আমি এটা এটা নিয়েই বাধা দেওয়ার কারণে ওরা লাঠি সোটা কিংবা আরো কিছু লোকজন এখানকার এইটা ভাড়াই চলে, ভাড়া করে আনছে, আনার পরে আমাকে ধাওয়া করছে। এখানে জব করবে, আমাকে বাড়ি রাখতে দিবে না, নানান হুমকিতে আমি আতঙ্কে আছি। আমার এক ছোট ভাই প্রবাসে ছিল। দীর্ঘদিন থাকার পর দেশে আসার পর এখানে একটি বাড়ি করে তার ডালাই। পাশে ছিল একটা প্রতিবন্ধী স্কুল, ঠিক আছে, দীর্ঘদিন চলমান ছিল। ইদানিং স্কুলটি বন্ধ আছে, কিন্তু এখানকার জমিটা ছিল সরকারি ভাবে তারা দানপত্র করা হয়। কিন্তু এই জমিটা কিছুদিন থেকে তারা মাটি খনন করে আমাদের জমি সংলগ্ন, ঘর সংলগ্ন, এখান থেকে একটি হাতও তারা জায়গা রাখতেছে না এবং এই জায়গাটাকে তারা খনন করতেছে, পুকুর স্থাপন করতেছে। মাটিতে যদি নিয়ে যায় তাহলে তো বাড়িটারও সমস্যা হয়।